মধ্যে দিয়ে দেবো সব মশলা, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ডিম দুটোকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এভাবে আমি একটুখানি ঝাঁকিয়ে নিয়েছি। নিয়ে ওটা ভাপানোর জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করতে, আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে ওই বাঁধাকপি আর ডিমটাকে আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্য। এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি এটা ভাপাতে দিয়ে গেছিলাম, পুরোটা দেখে নেব। একটা এরকম একটা টুথপিক নিয়েছি, এটাকে নিয়ে আমি দেখে নেব। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি মটরশুঁটি, এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো, আর এখানে রসুন আর আদা ভালো করে ছাড়িয়ে রেখেছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। বাঁধাকপি আর ডিমের ধোকাটা আমার এইভাবে করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। একই সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি মশলা ধোয়া জলটা অ্যাড করে দেবো। এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি অল্প একটু, আর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে ফুটতে দেবো। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, আমি দিয়ে দেবো কাঁচা মটরশুঁটিগুলো, একটুখানি গরম মশলা, ধোকাগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো, আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। বাঁধাকপি আর ডিমের ধোকা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।